শেখ হাসিনার 3 দিনের চীন সফরে সবার নজর ছিল প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঘিরে, যে বৈঠকটি গ্রেট হলে অনুষ্ঠিত হয় স্থানীয় সময় বিকেল 4টায়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো গভীর ও বিস্তৃত করার ব্যাপারে অঙ্গীকার করেন দুই নেতা। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। এ সময় দুই নেতাকে বৈঠক শেষেও কুশলাদি বিনিময় করতে দেখা যায়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিনা সুদে ঋণ দেয়া সহ আর্থিক খাতে সহযোগিতা করতে শিগগিরই চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। চাইনিজ প্রেসিডেন্ট তার বক্তব্য যেটি বলেছেন, তারা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায়, উন্নয়ন অগ্রগতিতে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। এদিকে বাংলাদেশের ব্লু ইকোনমিতে চীনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রোহিঙ্গা ও মায়ানমার ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে প্রয়োজনে মায়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে আলোচনার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে, আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটা একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধানকল্পে আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। বৈঠকে পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা বেইজিং সরাসরি বিমান চলাচলের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সফরে নির্ধারিত সব কর্মসূচি শেষ করে বেইজিং সময় বুধবার রাত 10টায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবরাজ দেব, এখন বেইজিং, চীন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।